আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটির মডেল হলো স্যামসাং A23। এই মোবাইলটি এখন আমি সম্পূর্ণ ডিসেম্বলি করে দেখাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো এই মোবাইলটি খুলতে হলে সর্বপ্রথম আগে মোবাইলের যে ব্যাকসেলটি রয়েছে সেই ব্যাকসেলটি খুলে নিতে হবে। এই মোবাইলের ব্যাকসেলটি হলো প্লাস্টিকের একটি ব্যাকসেল। তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই ব্যাকসেলটি ডিসেম্বলি ওপেনার দিয়ে খুলে নিতেছি। আপনারাও আগে এই মোবাইলটির ব্যাকসেল সুন্দরভাবে সঠিক নিয়মে খুলে নেবেন, যেন ব্যাকসেল ভেঙে না যায়। অনেক টেকনিশিয়ান বাইরে আছেন যারা ব্যাকসেল খুলতে গিয়ে ব্যাকসেল ভেঙে ফেলেন, অতিরিক্ত হিট দিয়ে ব্যাকসেল পুড়ে ফেলেন। তো আপনারা যদি হিট দিয়ে খুলতে না পারেন তাহলে থিনার দিয়ে খোলার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকসেলটি খুলে নিলাম। এখন যতগুলো স্ক্রু রয়েছে সেই স্ক্রুগুলো খুলতেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। স্ক্রুগুলো খোলার পরে বাকি ওই অন্যান্য পার্টসগুলো কীভাবে খুলবেন তা সব কিছুই দেখাবো। তো যে সকল নতুন টেকনিশিয়ান বাইরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখেছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আরও অনেক কিছু কাজ শিখতে পারবেন। কারণ আমার ইউটিউব চ্যানেলে অনেক শিক্ষণীয় ভিডিও রয়েছে যা আমি প্রতিনিয়ত দিয়ে থাকি। বিশেষ করে একটি মাল্টিমিটার কীভাবে ব্যবহার করবেন, মোবাইলের কোন পার্টস কীভাবে মাপবেন, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কাজ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তো আপনারা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুন ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চাইতেছেন তারা ট্রেনিং সেন্টারে যাওয়ার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ক্লাস 1 থেকে যদি দেখেন, মোবাইল সার্ভিসিং শিখনের একটি প্লে লিস্ট রয়েছে, সেই ভিডিওগুলো যদি ক্লাস 1 থেকে যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। মোবাইল সার্ভিসিংয়ের বেসিক যতগুলো কাজ রয়েছে তার সবগুলোই আমার ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে একটি বাটন মোবাইলের সকল কাজ রয়েছে। তো আপনারা যদি বাটন মোবাইলের কাজ শিখতে চান তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আর ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কেসিংটি কীভাবে খুলতেছি। আপনারা সিমটের পাশ থেকে কেসিংটি খোলার চেষ্টা করবেন। যেসব নতুন টেকনিশিয়ান বাইরে আছেন তারা সিমটের পাশ থেকে যদি কেসিংটি খোলার চেষ্টা করেন তাহলে খুব সহজেই কেসিংটি খুলতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কেসিংটি খুব সহজেই খুলে নিলাম। কেসিংটি খোলার পরে আমি ব্যাটারি কানেক্টরটাও খুলে নিলাম। আপনারা ভিডিওতে দেখতে পারলেন। আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ ফলো করবেন। আমি কী কী কাজ করতেছি, যেহেতু আমি ভিডিও পরে ভয়েস দেই, তো আমার কাজের আগে পরে হয়তো ভয়েসটা আপ ডাউন হতে পারে। তো আপনারা সবসময় আমার কাজগুলো ফলো করবেন, আমি কীভাবে কোনটা খুলতেছি। সেভাবে যদি আপনারা সব কিছু খুলেন তাহলে কোনো পার্টস বা কোনো কম্পোনেন্ট বা কোনো কানেক্টর কোনো কিছু নষ্ট হবে না, কোনো কিছুর ভাঙার সম্ভাবনা নেই। তো আমার ইউটিউব চ্যানেলে কিছু ডিসপ্লে লিস্ট, লজিক লিস্ট এগুলোর কিছু ভিডিও রয়েছে। যারা পুরাতন টেকনিশিয়ান ভাই আছেন তারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওই ভিডিওগুলো দেখলে আপনারা কোন ডিসপ্লেটা কোন মোবাইলের মধ্যে যায়, কোন লজিকটা কোন মোবাইলের মধ্যে যায় সেগুলো বুঝতে পারবেন। আর বিভিন্ন কাজেরও সমাধান রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। যাদের মোবাইল সার্ভিসিংয়ে বিভিন্ন পিডিএফ লাগবে এবং বিভিন্ন ইউনিভার্সাল ডিসপ্লে, লজিক, র্যাবন, ব্যাটারি এগুলোর লিস্ট রাখবে তারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এবং এগুলো নেওয়ার জন্য কী কী নিয়মকানুন রয়েছে তা সব কিছু আমি আমার হোয়াটসঅ্যাপে বলে দিব। তো আপনাদের যাদের মোবাইলের সার্ভিসিংয়ের পিডিএফ ফাইল লাগবে তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।